বর্তমানে যে কোনো ব্যবসা শুরু করতে গেলে প্রচুর প্রতিযোগিতার সম্মুখীন হতে হয়। আপনি যে ব্যবসায় শুরু করতে চান না কেন, আগের থেকেই অনেকেই সেই ব্যবসা করছে। তাই আজকে আমরা আপনাদের একটি নতুন ব্যবসা সম্পর্কে জানাবো। 50,000 টাকা দিয়ে একটি মেশিন কিনে এই ব্যবসা শুরু করতে পারেন এবং প্রতি মাসে 1 লাখ টাকা পর্যন্ত আয় করতে পারবেন। 50,000 টাকার মেশিন কিনে এই ব্যবসা শুরু করা যাবে। আপনার কাছে যদি ব্যবসা শুরু করার জন্য পুঁজি কম, তাহলে 50,000 টাকার একটি 3D প্রিন্টিং মেশিন কিনে এবং একটি দোকান নিয়ে এই ব্যবসা শুরু করতে পারবেন। বর্তমানে ভারতে 3D প্রিন্টিংয়ের ব্যবসা খুবই কম, প্রায় নেই বললেই চলে। আপনার শহরে আপনি প্রথম ব্যবসা শুরু করার সুযোগ পাবেন। অন্যরা এই ব্যবসায় নামতে নামতে আপনি নিজের ব্যবসাকে আরও বাড়িয়ে নিতে পারবেন। আপনার যদি এরকম কোনো স্থান রয়েছে যেখানে অত্যাধিক খদ্দেরের কাছে পৌঁছানো যাবে, তাহলে ব্যবসার পক্ষে আরও অনেক ভালো হয়। কিভাবে এই ব্যবসা শুরু করবেন? ব্যবসা শুরু করার জন্য আপনাকে প্রথমে একটি 3D প্রিন্টিং মেশিন কিনতে হবে। এরপর আপনাকে একটি দোকান ভাড়া নিতে হবে। দোকানের অবস্থান যেন একটি ভালো জায়গাতে হয়, যেখানে খদ্দের সহজে পৌঁছাতে পারবে, তাহলে ব্যবসার পক্ষে খুব ভালো হবে। এরপর আপনি আপনার 3D প্রিন্টিং মেশিনের সাহায্যে গ্রাহকের জন্য নানা ধরনের উপহার ও জিনিস তৈরি করে দিতে পারবেন। ভাবুন, আপনার জন্মদিনে বা বিয়েতে আপনার বন্ধুরা যদি আপনার একটি মূর্তি উপহার দেয়, তাহলে কতটা স্পেশাল হবে আপনার কাছে। কিংবা আপনি আপনার শিশুর ছোটবেলার স্মৃতি হিসাবে ছবির পরিবর্তে তার একটা মূর্তি তৈরি করেন, তাহলে ব্যাপারটা কতটা ভালো হয়। এই 3D প্রিন্টিং মেশিনের সাহায্যে যে কোনো ছবি থেকে মূর্তি তৈরি করতে পারবেন। এছাড়াও কোনো জিনিসপত্রের ছবির সাহায্যে ওই জিনিসপত্রটিও বানাতে পারবেন। আপনি ছবি থেকে যে কোনো কার্টুনের চরিত্র, মূর্তি, খেলনা বা অন্যান্য জিনিসপত্র তৈরি করতে পারবে। এক কথায় বলতে গেলে ওই মেশিনটি যে কোনো ছবি থেকে তার বাস্তব জিনিস তৈরি করে দেবে। এরপর আপনি আপনার খদ্দেরের প্রয়োজনীয়তা অনুযায়ী তাদের জন্য নানা ধরনের জিনিসপত্র বানিয়ে দিতে পারবেন। তারা আপনার কাছে নিজের মূর্তি বা নিজের তৈরি করা যে কোনো জিনিস তৈরি করাতে পারবেন এবং এই জিনিস তৈরি করার পরিবর্তে আপনি তাদের কাছ থেকে টাকা চার্জ করবেন। এছাড়া আপনি নিজের কিছু আকর্ষণীয় জিনিসের ছবি তৈরি করে যেগুলি 3D প্রিন্টিং করে বাজারে বিক্রি করতে পারবেন। এক্ষেত্রে আপনাকে এমন কিছু জিনিস তৈরি করতে হবে যেগুলি বাজারে পাওয়া যায় না। উদাহরণস্বরূপ, আপনি নতুন ধরনের খেলনা বা নতুন ডিজাইনের ঠাকুরের মূর্তি তৈরি করে বাজারে বিক্রি করতে পারবেন। প্রতি মাসে 1 লাখ টাকা আয়। যেহেতু ভারতে 3D প্রিন্টিংয়ের ব্যবসা নেই, তাই আপনি বেশি লাভ রেখে নিজের পণ্য বিক্রি করতে পারবেন। এর ফলে আপনি কম খদ্দেরে অধিক আয় করতে পারবেন। আপনার প্রোডাক্টটি খদ্দেরের ইচ্ছে অনুযায়ী বানানো, তাই এর জন্য আপনি অত্যাধিক চার্জ করতে পারবেন। একটি মূর্তি তৈরি করতে যদি আপনার খরচ হয় 100 টাকা, তাহলে আপনি সেটিকে খুব সহজে 1000 টাকায় বিক্রি করতে পারবেন। এরপর ধরুন, প্রতিটি জিনিসের মূল্য যদি আপনি 1000 টাকা রেখে বিক্রি করেন, তাহলে 100টি জিনিস বিক্রি করতে পারলেই আপনার 1 লক্ষ টাকা রোজগার হবে। আর আপনার যদি দোকান ভালো জায়গাতে থাকে, তাহলে প্রতি মাসে 100টিরও বেশি বিক্রি হবে এবং আপনি মাসে 1 লাখ টাকারও অধিক আয় করতে পারবেন। কারা কারা এই ব্যবসা শুরু করতে পারবে? 3D প্রিন্টিং মেশিন চালানো খুবই সহজ এবং এর সাহায্যে তাড়াতাড়ি জিনিস তৈরি করা হয়। আপনাকে শুধু ছবি দিতে হবে এবং ছবির বাস্তব আকার তৈরি করে দেবে এই মেশিন। আপনি যদি স্কুল বা কলেজের ছাত্রছাত্রী হন অথবা একজন গৃহবধূ হন, তবুও এই মেশিনটি চালাতে পারবেন। একজন প্রবীণ নাগরিকও এই ব্যবসা খুব সহজেই শুরু করতে পারবেন। আপনি মাত্র 50,000 টাকা দিয়ে একটি 3D প্রিন্টিং মেশিন কিনে ব্যবসা শুরু করতে পারেন। এই মেশিনের সাহায্যে আপনি যে কোনো ছবি থেকে তার বাস্তব রূপ তৈরি করতে পারবেন। যেমন ধরুন, আপনি আপনার খদ্দেরের জন্য তাদের মূর্তি ও খেলনা তৈরি করতে পারবেন। বর্তমানে ভারতের এই ব্যবসা প্রায় নেই বললেই চলে, তাই আপনার জন্য একটি ভালো সুযোগ হতে পারে। তো বন্ধুরা, এই ছিল আজকের ছোট্ট একটি বিজনেস আইডিয়া।